হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শীতকালের সকালটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, কিন্তু আমার কাছে সেটা আর সুন্দর থাকে না, কারণ এই শীতের সময় আমি একটা দিনও ভালোভাবে থাকতে পারি না। আমার গলার অবস্থা ভীষণ খারাপ থাকে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে, আমার ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। তো আজকেও একটু বেলা করেই উঠেছিলাম, কারণ সকাল সকাল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, আর ওই ঠান্ডার সময় বেরোলে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো উঠেছিল সেই 6টার সময়, আমি তোর কিচ্ছু টের পাইনি। ও সকাল সকাল গিয়ে বাজার করে এনে রেখে আমায় ঘুম থেকে তুলে বলে, দেখো মাছ এনেছি, সবজি এনেছি, তুমি রান্না বান্না করো। তো এই বলেও চলে গেছিলো কাজে। তারপরেও আমি উঠিনি, তার বেশ কিছুক্ষণ পরে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে যা সমস্ত কাজ থাকে সেগুলো একটু একটু করে করলাম, আর এদিকে মাছটাও দেখলাম যে হ্যাঁ এনে ঠিকঠাক করে ঢেকে রেখে গিয়েছিল। তো সেটাকেই এখন আর কি ধুয়ে টুয়ে একদম সুন্দর করে বক্সে বক্সে করে রেখে দিলাম, আর কিছুটা রেখে দিলাম এখন আর কি রান্না করব সেই জন্যে। তো যেহেতু একটু বেলা হয়েছে, তো ভাবলাম যে এখনই আর কি ডুয়াগুলো লিপে নিই, সকাল হলে তো আর লিপতে পারতাম না। আমি যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ হয়েছি, তো এই সমস্ত কাজবাজ কিন্তু আমার করতেই হবে, যতই ঠান্ডা পড়ুক যাই হোক না কেন। হয়তো একটু লেটে করতে হতে পারে, কিন্তু আমাকেই সেই সমস্ত কিছু করতে হবে, কারণ আমার যেহেতু একার সংসার, কেউ নেই আমার এই সমস্ত কাজ কেই বা করে দেবে, সেই আমারই করতে হবে। তো বসে থেকে লাভ নেই, একটু রোদ উঠেছে তো ভাবলাম নিজে নিজেই করে নিই, তাহলে আবার এটা পরে থাকলে ভালো লাগে না দেখতে। শীতের সময় সমস্ত জায়গায় একটু ল্যাপালেপি থাকলে বেশ ভালো লাগে। তো ওদিকে ল্যাপালেপির কাজবাজ কমপ্লিট করে, বাসন ছিল সেগুলো ধুয়ে আমি স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এখন শুরু করে দিয়েছি রান্না বান্না। আর এদিকে দেখি তোমাদের দাদাভাই কচু এনে রেখে গিয়েছিল, মান কচু, তো সেটা দিয়েই এখন তরকারি করব। আর এদিকে দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখন মাছটাকে সুন্দর করে ভেজে নেব। আর এই কড়াইটাতেই আমি 2-3 দিন ধরে রান্না করছি। এই কড়াইটা তোমাদের দাদাভাই এমন অবস্থা করেছে, আর এই কড়াইটা না রান্না করতে বেশ মজা লাগে, কারণ খুব তাড়াতাড়ি এই কড়াইটা রান্না বান্না হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ এখানে প্রথমে মাছের তেলটা আমি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। আর এখন বাঁধাকপি, তো এটাই আমি আলু টমেটো এসব দিয়ে আর কি ভেজে নিচ্ছি। এর লাস্টে দেবো আর কি এর মধ্যে একটু গরম মশলা, দিলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতের মারটা আমি এখানে গালতে রেখে দিলাম, তো এটার মধ্যেই একা একা হয়ে যায়। আর এদিকে কি বলবো তোমাদের দাদাভাই এসেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ভিডিও করা আর হয়নি। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টবারের মতো কী রান্নাবান্না করেছি, অর্ধেকের বেশি খাওয়াই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালের দিকে আমি একটু বসেছিলাম এই শলা ছাড়ানোর জন্য, আমার বান্ধবী আমাকে দিয়ে গেছিলো। তো সমস্তগুলো ছাড়ানো হয়নি, কিছুটা ছাড়িয়েছিলাম আর কিছুটা ছিল, তো সেটাই এখন ছাড়াচ্ছি। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।